সাভার এবং পটুয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান এবং সাইদ ইব্রাহিম। আমরা চলে যাচ্ছি শুরুতেই শাহিনুরের কাছে। শাহিনুর, আপনাকে ঈদের শুভেচ্ছা। শাহিনুর, পরিচ্ছন্নতার বিষয়ে মানুষ কতটা সচেতন আপনার সেখানে, আপনার চোখে কেমন পড়ছে, কি দেখছেন জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। ঈদ মুবারক। আজকে কিন্তু পবিত্র ঈদের দিন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সারা দেশের নাই কিন্তু এই সাভার আশুলিয়া শিল্প অঞ্চলে কিন্তু একযোগে কিন্তু এই হচ্ছে কুরবানি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই আমরা দেখেছি যে সাভারের বিভিন্ন পয়েন্টে, অলিতে গলিতে, মহল্লায় যে যেখানে পারছে কিন্তু কুরবানি দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভারে কিন্তু ছাগল এবং ভেড়া ও গরু মিলে কিন্তু 10,000-এর একটা লক্ষ্যমাত্রা দিয়েছে। পানি সম্পদ থেকে এই কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যেই। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু অনেকে যে যেভাবে তার সামর্থ্য অনুযায়ী কিন্তু কুরবানি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু দেখেছি যে গরু কুরবানি দিচ্ছে, অনেকেই ভেড়া দিচ্ছে, অনেকেই ছাগল দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা আমরা যেখানে আছি এটা হলো সাভারের প্রত্যন্ত অঞ্চল শিমুলিয়া এলাকার বেদগাঁও এলাকায় আছি। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই যে কুরবানির সামাজিকভাবে কিন্তু এখানে কুরবানির মাঠ, এই মাঠেই কিন্তু প্রতিনিয়তই প্রতি বছরই কুরবানি হয়। আমরা কিন্তু এর আগেও দেখেছি। এবং তারা কিন্তু স্বাস্থ্য সচেতন হিসাবে কিন্তু তারা আমরা দেখেছি যে রক্ত এবং যে উৎকৃষ্ট অংশ ওগুলো কিন্তু তারা মাটি খুঁড়ে সেগুলোকে কিন্তু মাটি চাপা দিয়ে রাখে, এমনটি কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু কোন রকম গ্রাম অঞ্চলে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু মহাসড়কের উপরে, সড়কের মহল্লায় কিন্তু সড়কের উপরে অনেকে কুরবানি করতেছে, যারা কিন্তু তারা অনেক সময় নিয়ম নীতি না মেনেই কিন্তু রাস্তার উপরে কুরবানি করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বিশেষ করে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এবার কুরবানির কি অবস্থা, যে গত কয়েক বছরের তুলনায় এবার দামটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো কুরবানির দাম বরাবরের মতোই আছে। বিগত দিনে যেরকম দাম ছিল এবার মনে হচ্ছে তার চেয়ে একটু কম। মাশাআল্লাহ, আগে যেরকম কুরবানি হয়েছে আমাদের এই এলাকায়, আমাদের সমাজে প্রতিবারের নাই, এবারও আগের অবস্থানেই আছে, অবস্থার পরিবর্তন হয় নাই আর কি। যেমনটি জানিয়েছিলেন, আসলে আমরা যদি মানে সাভার আসলে শিল্প অঞ্চলে কিন্তু প্রত্যেকটা অলিতে গলিতে এইভাবেই কিন্তু কুরবানি হচ্ছে। আমরা যদি এখন একই খবর নিয়ে চলে যাব পটুয়াখালীতে সাইদ ইব্রাহিমের কাছে। ঈদ মুবারক শাহিন আপনাকে। আসলে এখানে পটুয়াখালীতেও কিন্তু ঈদুল আজহার মাধ্যমে কিন্তু গরু, ছাগল, ভেড়া কুরবানি দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু মানে পৌরসভা কর্তৃক যে জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত জায়গাও কিন্তু আসলে কুরবানি দিচ্ছে, এবং তার বাইরে কিন্তু বাসাবাড়িতে কিন্তু কুরবানি দিচ্ছে। এবং অনেকে কিন্তু আপনার বাসাবাড়িতে যে গরু, ছাগল, ভেড়া সবকিছু কিন্তু দিচ্ছে। এছাড়া জেলার 111টি ঈদগাহ এবং 1741টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঈদগাহ সহ পুরো পটুয়াখালী শহরকে আপনার সুসজ্জিত করে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান পৌরবাসী। এছাড়া কঠোর নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারীকেও ধন্যবাদ জানিয়েছেন পৌরসভা। এছাড়া পরিচ্ছন্ন রাখতে পশু কোরবানি করার জন্য 9টি ওয়ার্ডে প্রায় 30টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানির আপনার 12 ঘন্টার মধ্যে কোরবানির যে পশুর যে রক্ত ও বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এছাড়া আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে কিন্তু পটুয়াখালী 21টি গ্রামে প্রায় 1 লাখের বেশিরও লোক কিন্তু ঈদের জামাত ঈদ করেছেন। এবং এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু আসলে তাদের বাসা বাড়িতেও কিন্তু আপনার গরু, ছাগল কুরবানি দিয়ে কিন্তু সেগুলো কাটাকাটি করতেছেন, এবং সবাই কিন্তু আসলে একটা আনন্দ উৎসবের মধ্যে থেকেই কিন্তু এই ঈদ উদযাপন করতেছেন। সবাই চাচ্ছেন যে তার ঈদে পুরো দিয়ে যে আপনার যে গরিব মিসকিন আছেন তাদের ভিতরে বন্টন করে দেওয়ার জন্য। এছাড়া অপসারণের ব্যাপারটাও কিন্তু তারা জানিয়েছেন। এবং এছাড়া আপনার আরেকটু জানিয়ে রাখি যে ঈদকে ঘিরেই কিন্তু আপনার টোটাল যারা আছে সবাই, যত গরিব মিসকিন আছে তারাও কিন্তু বাসা বাড়িতে আসতেছেন এই মাংস নেওয়ার জন্য, এবং তারাও কিন্তু দেওয়ার জন্য আসলে প্রস্তুত রয়েছেন। এই ছিল কুরবানির খবর নিয়ে পটুয়াখালী থেকে আমার কাছে এখন পর্যন্ত তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিও জ্যোতির কাছে। সাভার থেকে শাহিনুর রহমান এবং পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আমার সাথে।